হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। হামলার পর হরমুজের বর্তমান পরিস্থিতি জানব ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীতে একটি সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। বৃহস্পতিবার ওমানের দাহিদ উপকূলের কাছে ঘটে যাওয়া এই হামলায় জাহাজটির স্টার বোর্ড বা ডান পাশের অংশে আঘাত লাগে। এতে নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও পারস্য উপসাগরে আটকে থাকা শত শত বাণিজ্যিক জাহাজ নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে। সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গ্রোয়েজ বলেছেন, নাবিকদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম শুরু হবে না। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত নিয়ম অনুযায়ী জাহাজগুলো ওমান উপকূল ঘেঁষা দক্ষিণ রুট ব্যবহার করে, তবে ইরান চাইছে জাহাজগুলো তাদের অনুমতি নিয়ে উত্তর দিকে ইরানি জলসীমা ব্যবহার করুক। হামলার পর ইরানের গঠিত পার্সিয়ান গলফ স্টেট অথরিটি বা পিজিএসএ সতর্ক করে জানিয়েছেন, তাদের নির্ধারিত রুটের বাইরে চলাচল করলে নিরাপত্তা ও বীমা সুবিধার নিশ্চয়তা থাকবে না। এমন পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার জাহাজের মালিক, অপারেটর ও ক্যাপ্টেনকেই বহন করতে হবে। মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি সমঝোতা হয়েছিল। সেই চুক্তিতে হরমুজ প্রণালীতে টোল মুক্ত ও নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল তেহরান। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে এবং প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে এই ৬০ দিনের চুক্তি শেষে জাহাজ থেকে টোল আদায়ের ইঙ্গিতও দিয়ে রেখেছে তেহরান, যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন আমেরিকা। শম্পা আক্তার, নাগরিক।